হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গেটের ইউজ দেখব। তাহলে প্রথমেই দেখে নেই গেটের ইউজে এক্সাম্পল বাই, টেক, অ্যারাইভ, রিসিভ, আন্ডারস্ট্যান্ড। বাই মানে কেনা, টেক মানে নেওয়া, অ্যারাইভ মানে পৌঁছানো, রিসিভ মানে গ্রহণ করা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। তাহলে আমরা কি করে এখানে ইউজ করব। When did you get the sofa? When did you get the sofa? তুমি কবে সোফা কিনলে বা কিনেছো? তাহলে when did you get the sofa? তুমি কবে সোফা কিনেছো? এখানে আমরা এই গেটের জায়গায় আমরা বাই দিতে পারি। when did you buy the sofa? এই অর্থে আমাদের গেট এখানে ইউজ হচ্ছে। where did you get your dress? where did you get your dress? তুমি তোমার পোশাক কোথা থেকে কিনেছো? তুমি তোমার পোশাক কোথা থেকে পোশাকটি কোথা থেকে কিনেছো? where did you get your dress? তুমি তোমার ড্রেসটি কোথা থেকে কিনেছো? যেহেতু আমরা where did you buy your dress দিতে পারি, আবার আমরা গেটও ইউজ করতে পারি। 2 নম্বরে আমাদের আছে কি টেক। লেটস গেট আ ট্যাক্সি মানে চলো একটা ট্যাক্সি ধরি বা নিই। লেটস গেট আ ট্যাক্সি, চলো আমরা একটা ট্যাক্সি নেই। এই গেটের জায়গায় আমরা টেক ইউজ করতে পারি। তাহলে আমরা ট্যাক্সি নেই বা ধরি বা ট্যাক্সিটা আমরা নিচ্ছি কারণ আমরা কোথাও যাব সেই হিসাবে। তাহলে গেট টুগেদার, চলো একসাথে মিলিত হই। লেটস গেট টুগেদার বলে চলো একসাথে মিলিত হই, মানে আমরা একসাথে মিলিত হয়ে কোনো কথা বলি বা কাজকর্ম কথা বলি বা একসাথে সারাদিন আড্ডা দিই, সেই হিসাবে এখানে বলা হচ্ছে। তাহলে এখন আমরা চলে আসি 3 নম্বর। বলছে অ্যারাইভ মানে পৌঁছানো, এটা আমরা গেট দিয়ে করি। দে উইল গেট দেয়ার অ্যাট 7 PM। এখানে বলছে তারা সেখানে 7টায় পৌঁছবে। তাহলে দে উইল গেট দেয়ার অ্যাট 7 PM, তারা সেখানে 7টায় পৌঁছাবে। এই অ্যারাইভের জায়গায় আমরা গেট লিখলাম। আই উইল গেট ইউর হোম অ্যাট
p.m. আমি তোমার বাড়িতে 6টায় পৌঁছাবো। পৌঁছানো মানে অ্যারাইভ মানে পৌঁছানো, আর সেটা আমরা আমাদের গেট দিয়েও হয়। আমি তোমার বাড়িতে 6টায় পৌঁছাবো, আমরা অ্যারাইভও বলতে পারি, গেটও বলতে পারি। তাহলে এখন হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে রিসিভ মানে গ্রহণ করা। ইউ ডিড গেট মাই ইমেল। তুমি কি আমার ইমেল পেয়েছো বা দেখেছো? এই অর্থে আমাদের এখানটায় রিসিভ বলা হয়, মানে সেটাকে নেওয়া আর কি। সেটা পাওয়া মানে সেই জিনিসটা আমি নিয়েছি। তো ইউ ডিড গেট মাই ইমেল, তুমি তুমি কি আমার ইমেলটা দেখেছো বা নিয়েছো বা পেয়েছো, সব অর্থে হয়। আবার যদি ইউ ডিড গেট মাই গিফট, তুমি কি আমার গিফটটি নিয়েছো বা পেয়েছো? তুমি কি আমার গিফটটি পেয়েছো, মানে তুমি আমার গিফটটি রিসিভ করেছো। যদি তুমি আমার গিফটটি পেয়ে থাকো, তখনই আমরা বুঝে যাই যে হ্যাঁ, গিফটটি আমার রিসিভ করা হয়ে গেছে। সেই অর্থে এখানটায় আমরা রিসিভ অর্থে গেট ব্যবহার করলাম। তাহলে এখন আছে 5 নম্বরে আন্ডারস্ট্যান্ড। ডু ইউ গেট মি, এখানটা আমরা কি বোঝাতে পারছি? গেট হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তুমি কি আমাকে বোঝো, মানে তুমি কি আমাকে বুঝতে পারো যে আমি কি ধরনের বা আমি কি চাই, সেটাই বলছে। ডু ইউ গেট মি, তুমি কি আমাকে বোঝো? ডিড শি গেট হার, ডিড শি গেট হার মাদার, সে কি তার মাকে বুঝেছে? বুঝেছে মানে সে কি তার মাকে আন্ডারস্ট্যান্ড করেছে। তাদের মধ্যে একটু কথাবার্তা যাই হোক একটু অমিল ছিল, তাই সে জিজ্ঞেস করছে ডিড শি গেট আর মাদার, সে কি তার মাকে বুঝেছে। আবার এটাও বলতে পারি আমরা, ডাজ শি গেট মি, সে কি আমাকে বোঝে। সে কি আমাকে বোঝে, ডাজ শি গেট মি, সে কি আমাকে বোঝে। তাহলে আমরা গেট দিয়ে কয়েকটি ছোট উদাহরণ শিখলাম। থ্যাংক ইউ সো মাচ।